বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন পর্ব জমে উঠেছে উত্তরবঙ্গের বিভিন্ন কেন্দ্রে। তারই মধ্যে আজ মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন অমিতাভ সরকার। এদিন বিপুল কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান তিনি। মনোনয়ন জমা দেওয়ার আগে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে একটি পদযাত্রাও করেন কংগ্রেস প্রার্থী। সেখানে উপস্থিত ছিলেন দলের একাধিক নেতা ও কর্মীরা। মনোনয়নপত্র দাখিলের পর অমিতাভ সরকার জানান, এলাকার মানুষের উন্নয়ন এবং বিভিন্ন সমস্যার সমাধান করাই তার মূল লক্ষ্য। তিনি আশা করেন এই নির্বাচনে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার মানুষ সাম্প্রদায়িক বিজেপি ও দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে গণতান্ত্রিক পদ্ধতিতে উৎখাত করে কংগ্রেসের পাশে দাঁড়াবেন। এদিন মনোনয়নকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। নমিনেশন ফাইল করলাম, জেতার জন্য জিতব। যেদিনকে রেজাল্ট বেরোবে সেই দিন আবার আপনাদের সাথে দেখা হবে। দেখুন, এটা তো বিধানসভা নির্বাচন। গত 11 বছর এবং তার আগে 34 বছর পশ্চিমবঙ্গ একদম রসাতলে চলে গেছে। কংগ্রেসের আমলে তৈরি যেটা ছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, সেখানে আজকে শিক্ষক নেই, সেখানে ভাইস চ্যান্সেলর নেই। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, সেখানে কার্ডিও নেই, সেখানে কোনো চিকিৎসা হয় না। আমরা শিক্ষা, স্বাস্থ্য এবং কর্ম এই দিকটাই আমরা দৃষ্টি দেব। যে জিনিসটা মানুষের সবচেয়ে বেশি দরকার, আমাদের একটাই থাকবে টার্গেট, যে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্ম। এই সমস্ত বিষয় নিয়ে কি আপনারা ডোর টু ডোর যাচ্ছেন? আমরা যাওয়া শুরু করে দিয়েছি। আমাদের যেটা স্থানীয়ভাবে যেটা আমরা ম্যানিফেস্টো তৈরি করেছি, আমাদের দলের থেকে একটা রাজ্যব্যাপী যেটা ম্যানিফেস্টো হয় সেটা তো আছে, কিন্তু স্থানীয়ভাবে পার্টিকুলার এই বিধানসভার জন্য আমরা একটা ম্যানিফেস্টো তৈরি করেছি। সেই সমস্ত কাজের প্রতি আমরা গুরুত্ব দিয়ে আগামী দিনে আমরা কাজ করব। আজকে তো নমিনেশন ফাইল করলেন, এখন কি কাজ কি প্রকল্প হবে আর আপনারা কালো পড়ে ফিতা লাগিয়ে চলছেন কেন? দেখুন, এই নির্বাচনটাকে নির্বাচন কমিশনার একটা কালো নির্বাচনে পরিণত করেছে। যারা আমাদের সাথে ভোট দেওয়ার কথা, যেই সমস্ত হাজার হাজার আমাদের ভোটার যারা নাগরিক, তাদেরকে আজকে তারা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ থেকে তারা বঞ্চিত করেছে। এবং আমরা মনে করি যে এই নির্বাচন কমিশনে থাকলে পরে সুষ্ঠুভাবে নির্বাচন হতে পারে না। তাই আমরা আজকে তার প্রতিবাদে আমরা কালো ব্যাচ পরে আজকে আমরা এখানে নমিনেশন জমা দিলাম। কি কর্ম করবেন, কি কাজ আশ্বাস দিয়েছেন লোকজন? দেখুন, এখানে তো কোনো কাজই হয়নি। এখানে বিগত দিনে কোনো কাজই হয়নি, আবার প্রথম থেকে কাজ করতে হবে। আপনি যদি দেখেন, উত্তরবঙ্গে আমাদের এখানে একটাই মেডিকেল কলেজ, সেটাও কংগ্রেসের তৈরি। একটা ইউনিভার্সিটি, সেটাও কংগ্রেসের তৈরি। নকশালবাড়ি হসপিটাল যে অবস্থায় ছিল সেই অবস্থাতে আছে। বাগডোগরা এবং মাটিগাড়া যে হসপিটাল আছে, সেই 10 বেডের সেই কংগ্রেসের জমানায় ছিল, আজকের দিনেও আছে। আমরা শিক্ষা, স্বাস্থ্য এবং কর্ম এই দিকটাই আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দেব। খালি একটু রংচং হয়েছে, খালি আর কিছু হয়নি। দেখেন, বাগডোগরাতে ক্ষুদিরামপল্লী, হরেকৃষ্ণ পল্লী, শ্রীকলোনি, ওই সব দিকে এই সময় পানীয় জলের একটা ব্যাপক হাহাকার চলছে। প্রশাসন নির্বিকার, পঞ্চায়েত নির্বিকার, এবং পানীয় জল যাতে সুষ্ঠুভাবে প্রতিটা মানুষ পায়, বিদ্যুতের যাতে মাশুল কম হয়, সেই সমস্ত দিক আমরা অবশ্যই এই দিকটা আমরা দেখব।